আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো, আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করবো। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি কষ্টটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? আপনার নির্জন বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না কি বলতে চাও। স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল। ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, সেম শেপ। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখেছে। আর সেই দাগের আরেকটা গল্প। কি বলবো আমি বল? আমার আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে, আমি কিছু মেনটেন করতে পারতেছি না তোর সাথে। আরে ভাই হয়েছেটা কি বলবি তো? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হতে থাকে। আর আজকে তো ও ছেড়ে চলে গেছে আমার। দিনের পর দিন কাটে, যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভিতরে। আমাদের ভালো মুমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবে অনেক দিন কেটে গেল। দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল লাইফে। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিল না, শেষ হয়ে যাচ্ছিল ভেতর থেকে। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। ঐশী, হ্যাঁ বলো, কেমন আছো? যেমন রাখছো তুমি। আমি ভালো নাই ঐশী। আমি 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 এই কদিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না, কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো। আমি ভালো নাই। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারি না, আমার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে বলছো, আমি আর থাকতে পারছি না, আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করো। ঐশী, সব কিছু আগের মতো করে ফেলা যায় না, ঠিক আগের মতো। আমি কথা দিতেছি তুমি যা বলবো সেটাই হবে, বিশ্বাস করো। আমি থাকতে পারতেছি না এভাবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই হুম, তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার সাথে থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে, যাও যাও আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। শোনো, তুমি না আজকে যাও, হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো, ওরা তোমাকে ডেকে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানে কল দিবা, কল দিবা। বাই। আজকে এতদিন পর মনের ভেতরে একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্ট। যাক, ও যা যা বলছে সব মেনে নেই, কোনো প্রবলেম নেই। শুধু ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না। কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করবো। কিছু তো বলো নির্জন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে, কারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই বাপ্পা। কি যেন বললা, সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই ওর সাথে। কি বলবো আমি, কি বলবো, কারে বলবো আমি?
আর 10টা ছেলের মতো লাইফ না আমার। ভালো করেই জানতাম আমার বাবা নেই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না। নিজে আর্ন করি, এত ইজি। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে থাকে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমাদের ভালোবাসছিলাম চিপা চাপাই ঘোরার জন্য, সারা জীবন একসাথে থাকার জন্য। নিশান, আমি তোমার সব কথা শুনবো। সবকিছুকে আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো? সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে। আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশনস সব কিছু অনেক চিপ হয়ে গেছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেক ইজিলি। একদিনে ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় নিতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। হ্যাঁ, একাই থাকবো, শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট।